দিগন্ত জোড়া ফসলের মাঠ আর সবুজের হাতছানি, নীল আকাশ। এই আমার জন্মভূমি বাংলাদেশ। আমি এখন আছি হাটহাজারী। 1946 সালে একটা পরিত্যক্ত বিমানবন্দর। এখান থেকে বার্মায় রসদ সাপ্লাই হতো। এখান থেকে যাবো আমি ভেটারনারি বিশ্ববিদ্যালয়ের দিকে। কই মাছ কই তোমার? দেখছেন নি ব্যাকো তো মূল্য মাছ তো ফুলি মাছ না। মূল্য মাছ আর কুড়ি মাছ এখানে আর মাছ নাই তো এগুলাই বেগুনের ক্ষেত। আছে না গরু টরু আছে না? আছে এখানে জায়গার দাম অনেক বেশি, যেহেতু হাটহাজারী পৌরসভার মধ্যে। 14 লাখ টাকা গন্ডা। আরে রাস্তার দুই পাশে শিবের এখানে কিন্তু শাকসবজির আবাদ অনেক বেশি হয়। এর দাম বেশি দিল। এটা হলো ভেটারনারি কলেজ। আসসালামাইকুম। ভেটারনারি কলেজ না বিশ্ববিদ্যালয়? আচ্ছা, আমাদের মেন ক্যাম্পাস খুলশি। হ্যাঁ এটা আরেকটা এখানে দুটো ফ্যাকাল্টি হবে। আচ্ছা আচ্ছা। এই ফ্যাকাল্টির জন্য এই জানুয়ারি মাসের থেকে ক্লাস চালু হবে। ও আচ্ছা, ওইটার মানে ইয়া শাখা এটা। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করতেছি কি রে, ভেটারনারি তো ওইখানে। আমার এইটা এখানে দুইটা ফ্যাকাল্টি হবে তো। আচ্ছা আচ্ছা। ফ্যাকাল্টি ছাত্রছাত্রী এবার ভর্তি পরীক্ষা দিছে। এটা এখন কোন এখানে কোন কোন ফ্যাকাল্টি আসতেছে? এখানে আপাতত আসছে বায়োটেকনোলজি। হ্যাঁ এর পরের বছর হবে আর কি আরেকটা জানি কি এনভায়রনমেন্ট কি আর কি, শুধু বায়োটেকনোলজিতে এবার কাজ হবে। এনভায়রনমেন্ট। আচ্ছা আচ্ছা। বায়োটেকনোলজি জানুয়ারি থেকে ক্লাস করবে। এগুলো তো সব নতুন বিল্ডিং হয়েছে না? সব নতুন সব। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম উত্তম কুমার রায়। এখানে বাড়ি? এখানকার স্টাফ। না, বাড়ি কোথায় আপনার? বাড়ি রংপুর। সেই রংপুর বাহের দেশের মানুষ। বাহির দেশের লোক, এরশাদ কাকু, হ্যাঁ। আচ্ছা। আপনি? আমার বাড়ি রাউজান। ও, রাজধানী। রাউজানে এমনি শহরে থাকি, তো ইউটিউব করি আর কি। ওই। আপনি আমাদের ভেতরে ক্যাটেল ফার্ম আছে। আচ্ছা, আবার এদিকে? হ্যাঁ, এই যে ওই যে ওইখানে ক্যাটেল ফার্ম। আচ্ছা আর এই ভেতরে বাদ মানে মুরগি বিভিন্ন জাতের পাখি এই ভেতরে আছে। এই দিক দিয়ে লাশ মাথা। এদিক দিয়ে লাশ কোথায়? এই দিক দিয়ে লাশ মাথা দিতে হবে আর কি। বেশি হাঁটতে হবে? হ্যাঁ, এই বেশি দূর না, এই হাফ কিলো হবে না। আচ্ছা, আগে কোনটা যাবো? আগে আপনি এদিকে যেতে পারেন, আমাদের ডেরি ফার্ম। ডেরি ফার্মে যাবো। এরপরে আপনি এদিকে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, ভেতরে আবাসিক আছে, অনেক কিছু আছে। এখনো তো ঠিক আছে। ওই দিকটা জানি, ওই দিকটা উত্তম বাবু, অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে।
দিগন্ত জোড়া ফসলের মাঠ আর সবুজের হাতছানি, নীল আকাশ, এই আমার জন্মভূমি বাংলাদেশ। আমি এখন আছি হাটাজারি। 1946 সালে একটা পরিত্যক্ত বিমানবন্দর। এখান থেকে বার্মায় রসদ সাপ্লাই হতো। এখান থেকে যাব আমি ভেটারনারি বিশ্ববিদ্যালয়ের দিকে। কই মাছ কই তোমার? দেখছেন নি মালাদা ব্যাকো তো মূল্য মাছ তো ফুলি মাছ না। মূল্য মাছ আর কুড়ি মাছ এখানে আর মাছ নাই তো এগুলাই বেগুনের ক্ষেত। আছে না গরু টরু আছে না? আছে তো। এখানে জায়গার দাম অনেক বেশি, যেহেতু হাটাজারি পৌরসভার মধ্যে। 14 লাখ টাকা গন্ডা। আরে রাস্তার দুই পাশে শিবের এখানে কিন্তু শাকসবজির আবাদ অনেক বেশি হয়। এর দাম বেশি দিল। এটা হলো ভেটারনারি কলেজ। আসসালামাইকুম। এই ভেটারনারি কলেজ না? বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা। আমাদের মেইন ক্যাম্পাস খুলশি। হ্যাঁ। এটা আরেকটা, এখানে দুটো ফ্যাকাল্টি হবে। আচ্ছা আচ্ছা। এই ফ্যাকাল্টির জন্য এই জানুয়ারি মাসের থেকে ক্লাস চালু হবে। ও আচ্ছা, ওইটার মানে ইয়া। এটা শাখা এটা। আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করতেছি কি রে, ভেটারনারি তো ওইখানে। আপনার এই যে এখানে দুইটা ফ্যাকাল্টি হবে তো। আচ্ছা আচ্ছা। ফ্যাকাল্টি ছাত্রছাত্রী এবার ভর্তি পরীক্ষা দিছে। এটা এখন কোন, এখানে কোন কোন ফ্যাকাল্টি আসতেছে? এখানে আপাতত আসতেছে বায়োটেকনোলজি। হ্যাঁ। এর পরের বছর হবে আর কি আরেকটা জানি কি এনভায়রনমেন্ট কি আর কি, শুধু বায়োটেকনোলজিতে এবার কাজ হবে। এনভায়রনমেন্ট। আচ্ছা আচ্ছা। বায়োটেকনোলজি জানুয়ারি থেকে ক্লাস করবে। এগুলো সব নতুন বিল্ডিং হয়েছে সব না? সব নতুন সব। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম উত্তম কুমার রায়। এখানে বাড়ি? এখানকার স্টাফ। না, বাড়ি কোথায় আপনার? বাড়ি রংপুর। সেই রংপুর। বাহের দেশের মানুষ। বাহির দেশের লোক, এরশাদ কাকু। আচ্ছা আচ্ছা। আপনি? না, আমার বাড়ি রাউজান। রাউজান এমনি শহরে থাকি, তো ইউটিউব করি আর কি। আপনি আমাদের ভেতরে ক্যাটেল ফার্ম আছে। আচ্ছা। আবার এদিকে? হ্যাঁ, এই যে ওই যে ওইখানে ক্যাটেল ফার্ম। আচ্ছা। আর এর ভেতরে বাঘ মানে মুরগি, বিভিন্ন রকমের পাখি এই ভেতরে আছে। এই দিক দিয়ে লাশ মাথা। এদিক দিয়ে লাশ মাথা? এই দিক দিয়ে লাশ মাথা দিতে হবে আর কি। বেশি হাঁটতে হবে? হ্যাঁ, বেশি দূর না, এই হাফ কিলো হবে না। আচ্ছা, আগে কোনটা যাবো? আগে আপনি এদিকে যেতে পারেন, আমাদের ডেরি ফার্ম। ডেরি ফার্মে যাবো। এরপরে আপনি এদিকে যেতে পারেন। আচ্ছা আচ্ছা। ভেতরে আবাসিক আছে, অনেক কিছু আছে। এখন তো ঠিক আছে, ওই দিকটা জানি, ওই দিকটা উত্তমবাবু অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। মানে যুদ্ধ বিমানগুলো এখানে থাকতো, এখানে হ্যাঙ্গার ছিল আগে।
এই বিল্ডিংটার পিছনেই ছিল। তা অনেকে জানে না যে এখানে একটা বিমানবন্দর ছিল, Yes, yes, right, right, right. অনেকে জানে না। কিন্তু এখানে একটা তো তো আমি তো সেকেন্ড বিশ্বযুদ্ধ 1944 সালে এটা নির্মিত হয়েছিল, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা পরিত্যক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে এটাই হলো হ্যাঙ্গার, হ্যাঙ্গার, হ্যাঁ, মানে যুদ্ধ বিমানের হ্যাঙ্গার। কি করতেছেন আপনি? আমি এখানে গাড়িতে মাল নামাবো। ও আচ্ছা, এটা এগুলো করতে আসতেছে? হ্যাঁ, ঢাকা থেকে না সুন্দর ইটগুলো? এই ক্যাম্পাসটা আগামী জানুয়ারি আসার পরে দেখবেন আরো কত সুন্দর, তখন দেখবেন পরিপূর্ণতা। আপনি তো আছেন, দেখি আরেকবার আসবো। ওকে। দুগ্ধ খামার কি প্রাণী সম্পদের? এটা তো আমাদের ইউনিভার্সিটি। এটাকে দুধ, দুগ্ধ খামার হচ্ছে, এটা হচ্ছে আপনার ওইটা 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 এখানে ইউনিভার্সিটিটা কোনটা? ইউনিভার্সিটিটা এদিকে। এদিকে না? হ্যাঁ। বেশি দূরে হাঁটতে হবে? এই যে এটা, এই যে টিন আছে না উপরে, আচ্ছা আচ্ছা। এগুলো কি মিলিটারি ফায়ার? ও আচ্ছা আচ্ছা। আমি যাচ্ছি এখন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের দুগ্ধ খামারে। এ দেখা যাচ্ছে মহিষ দেখা যাচ্ছে, গরু দেখা যাচ্ছে, বিভিন্ন জাতের গরু আছে এখানে। সেই ভর দুপুরে গুগু ডাকতেছে, ময়না ডাকতেছে, বিভিন্ন পাখির কিচির বিচির। এখানে এটা ঘোড়া আছে, শালিক ডাকতেছে। যত পশ্চিমের দিকে যাওয়ার দিকে পাহাড় আছে, ভিউটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কি এখানে স্টাফ? আচ্ছা, সিকিউরিটি গার্ড। না, খুব সুন্দর এলাকাটা। এখানে কি কি জাতের গরু আছে? ফ্রেশিয়ানা, আর কি কি আছে বলতে পারবেন না? কি নাম আপনার? বাড়ি কি এখানে? ফতেহাবাদে না? এটা তো ইউনিভার্সিটির একটা শাখা না? ইউনিভার্সিটি বলতে ভেটেরিনারি ইউনিভার্সিটি। ও, আমি ইউটিউব করে তো দেখতে আসছি এদিকে, আসলাম যে ওই পরিত্যক্ত এয়ারপোর্টটা দেখতে। ওইদিকে গেছেন? ওইদিকে একটা কি পাখির ইয়ে আছে না? হ্যাঁ, কত দূরে? বেশি দূর না। বেশি দূরটা না? আচ্ছা ঠিক আছে, দেখি ওদিকে যাই। আচ্ছা, অনেকগুলো শালিক। শালিকরা পোকামাকড় বেশি খায়, কারণ এখানে ওদের ইয়েতে গরুর ওখানে পোকামাকড় বেশি থাকে। প্রকৃতি ওদের পরিষ্কার করে দেয়, ওরা প্রকৃতিকে অনেক সমৃদ্ধি করে। একটা আওয়াজ শুনলেন, এটা হলো মিলিটারিতে ফায়ারিং হচ্ছে।
পশ্চিম এটের আপনার চট্টগ্রাম সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ। আমি ওইদিকে আরও কিছু তো যাবো, আপনাদের দেখাতে চেষ্টা করব। ক্যাম্পাসটা অনেক সুন্দর, পাখি ঢাকা, গুগু ডাকা, বুলবুলি, দোয়েল। আপনারা বোধহয় গুগুর ডাক শুনতে পাচ্ছেন, কতটুকু শুনতে পাচ্ছেন জানি না। এইটা হলো অ্যাগ্রো প্রসেসিং ইউনিট। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের এখানে 2টা ফ্যাকাল্টি আছে, 2টা ডিপার্টমেন্ট আছে। একটা হলো বায়োকেমিস্ট্রি আর একটা হলো এনভায়রনমেন্ট। আপনার নামটা কি যে স্যার? আপনার নামটা কি? তাওহীদ। তাওহীদ না? আমার নাম হুমায়ুন চৌধুরী। আচ্ছা, ময়ূর টুয়ুর আছে এদিকে? ময়ূর পশু পাখি আছে? জি আছে পশু পাখি। নভেম্বরের এই সময়ে এসে ভীষণ গরম লাগতেছে। এটা হলো ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা, তার মধ্যে আছে ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। আপনি কি ইউনিভার্সিটির? ইউনিভার্সিটির না, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার? এটা আমাদের কোম্পানি, কোম্পানি, হোম বিল্ড কোম্পানি। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার নামটা কি? আমার নাম মুস্তাফিজুর। আমার নাম হুমায়ুন চৌধুরী। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি দিনাজপুরে। আমার সেই উত্তরবঙ্গ। আপনার কোথায় বাসা? না, আমার রাউজান। আপনি শহরে থাকি? এদিকে কি লোকালও আছে অনেক? হ্যাঁ, এদিকে থেকে লোকালও অনেক আছে। লোকালের মধ্যে এদিকে মুরগির ফার্ম আছে। আচ্ছা, এখানে এখানে ওইখানে মুরগির ফার্মের ওইখান থেকে হ্যাঁ। রাস্তা শেষ। আচ্ছা আচ্ছা। এই যে ফায়ারিং হচ্ছে এগুলো তো সেনাবাহিনীর? হ্যাঁ, সেনাবাহিনীর পাশেই সেনাবাহিনী ক্যাম্প। আচ্ছা আচ্ছা, ওকে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফার্ম। এ বাবা, তোমাকে বন্দি করে রাখছে যে? এটা হলো ময়ূর, স্ত্রী জাতীয় ময়ূর। অনেকগুলো নির্মাণাধীন ভবন। ছাগল, ভেড়া প্রজনন। এখানে কিছু ওষুধ দেখা যাচ্ছে। কোনো ছাগলের যে ওষুধ দিতে হবে সেগুলো ওরা আসলে এখানে দিয়ে দেবে। এই যে কাঁটাতারের বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আবার দেখেন না, ভারতের কাঁটাতার না, এটা হলো ক্যান্টনমেন্ট এরিয়া।
ওইদিকে এখন ফায়ারিং হচ্ছে, ওইদিকে যাওয়া এখন নিষেধ। ও একটা অনেক দূর একটা লাল পতাকা দেখা যাচ্ছে, মানে আজকে ফায়ারিং চলতেছে, ফায়ারিংয়ের সময় ওইদিকে যাওয়া একদম নিষেধ। ময়ূর देखिए पैको मेलो तो पैको मेलो রাজহাঁস এখানে পাতিহাঁস কিছু মোরগ দেখা যাচ্ছে, এগুলো অন্য জাতের মোরগ। এখানে আমার আছে আচিল আছে 8 জাতের না? ময়ূর তো আছে এখানে একটা, ওদিকে দেখলাম 2টা, আটটা একটা একটা ময়ূর। আপনার কি বিশ্ববিদ্যালয় আন্ডারে? ও হচ্ছে নয়নদর, আচ্ছা আই এম ধ- রাশিদুল ইসলাম। আচ্ছা আপনি এগুলো ধর বাবু রাশেদুল ইসলাম না? কিসের জন্য এগুলো? ইউটিউব এগুলো। ইউটিউব চ্যানেল। না দিলে হতো না। না না সমস্যা নেই। দেন না। আপনাকে দেখাচ্ছি যে ঠান্ডাটি বিশ্ববিদ্যালয়ের সে মনোরম রাস্তা, চোখ জুড়িয়ে যায়, গাছপালা। আপনার ওই দেখেন কাঠবিড়ালি দৌড়ে চলে গেল, শুকনো পাতার মর্মর ধ্বনি সেখানে আছে। কাক ডাকা ভোর নাই, কিন্তু তবে গুগুর দুপুর আছে। এখন আমি দুপুরে নিয়ে চলতেছে। অনেক গরম, হাঁটতে ওই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এদিকে একটু ভিতরে এদিকে পাওয়া যায় কম, রিক্সা গাড়ি পাওয়া যায় কম। তারপর যতটুকু পারতেছি চালিয়ে যাচ্ছি কাজ। আচ্ছা 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 আচ্ছা। আসলে ওইটা যাইতে পারবেন, আপনি কি অথবা আপনি এই যে সিএনজি আইছে এদের ইস্যু চলে যাইতে পারবেন। এরা কিছুক্ষণ আছে টিকটক করতেছে, পরে এরা চলে যাবে। ঠিকঠাক করতেছে না? আচ্ছা আচ্ছা। আপনার আপনারা দেশের কি বাড়ি কোন কোথায়? চ্যানেল থেকে আসছেন? আমি আমার নিজস্ব আর কি ওই ইউটিউবে ইউটিউবে, রূপসী আচ্ছা, আচ্ছা। রূপসী বাংলা। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কি নাম আপনার? আমার নাম কবির, মোহাম্মদ কবির হোসেন। বাড়ি এখানে দেশের বাড়ি চাকরি কোথায়? করি। দেশের বাড়ি ফরিদপুর জেলা, আচ্ছা, বৃহত্তর ফরিদপুর না? বৃহত্তর ফরিদপুরে, একদম অরিজিনাল সদরেই। আচ্ছা। সদরেই বৃহত্তর ফরিদপুর। আচ্ছা আচ্ছা হ্যাঁ বিসি স্যার আসবে, নতুন বিসি হয়েছে আচ্ছা। বিএমপি থেকে। আচ্ছা। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে হলো ওই আমাদের প্রফেসর ডক্টর লুৎফর রহমান স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন বিসি স্যার। খাওয়া দাওয়া কবে থেকে? ও না, এখনো স্যার জানাই নাই, যদি জানাই তাহলে আপনি জানতে পারবেন অবশ্যই। তো আমাদের এটা হচ্ছে হলো পিআরটিসি ক্যান্টিন। এখানে আপনি তো একজন ওই টুরিস্ট নিতে হবে সাথে, তাহলে আপনার মন ভালো থাকবে, ফ্রেশ হয়ে যাবে। আমাদের এটা হলো পিআরটিসি, সরি আমাদের এটা এখন কি হচ্ছে হলো খাওয়া দাওয়ার কিছু পাওয়া যাবে? সিবাসু না,
এটা আর কি আগে থেকে বলা থাকে তো, আচ্ছা, আর আচ্ছা। খাওয়ার টাইমে ওই আসলে খাওয়াই দেওয়া যায়, হ্যাঁ। এখন মানে ক্লোজ। এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। হলো সিবাসু ইয়া আর কি ক্যান্টিন, আচ্ছা ঠিক আছে, টিএসসি চত্বর। আচ্ছা আচ্ছা। আর ওই এদিকে গেলেন এটা হলো ওই ডেইরি ফার্ম। গেছি আমি। এদিকে ওই যে ময়ূর টুর, টিট পাখি, হ্যাঁ, কোয়েল পাখি দেখলাম। টাকে এগুলো হ্যাঁ, আছে, দেখলাম। তার উপরে কবুতর আছে। দেখলাম। এরপরে এটা হলো মসজিদ, আর ওইদিকে হলো ডেইরি ফার্ম। আর ডেইরি ফার্ম ডেইরি ফার্ম, হ্যাঁ, ওইখানে মহিষ, ঘোড়া, গরু এগুলো আছে। এখানে হচ্ছে আপনার এই ছাত্রী হল, এটাকে ছাত্রী হল, এটা লেডিস ছাত্রী হল, হল। লেডিস হল। আচ্ছা আচ্ছা। এটা আর হচ্ছে এটা গোল চত্বর। এটা হলো গোল চত্বর, সিবাসু গোল চত্বর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে হলো প্রশাসনিক বিল্ডিং এটা। ও, আর অনেক বড় এটা দিকে। হচ্ছে হলো ওই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর আচ্ছা। ইয়া শাখা। টিচারদের রুম, আহা। প্লাস হচ্ছে হলো ইয়া ডিন অফিস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা। আর হচ্ছে হলো ক্লাসরুমও আছে এখানে। এখন এখানে এখন ইয়ে কোন কোন সাবজেক্ট আছে? এটা এখানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নতুন একটা ফ্যাকাল্টি খুলছে, আচ্ছা। এটাই আর কি। আর 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 হচ্ছে আরেকটা আমাদের মেন ক্যাম্পাসে হচ্ছে হলো ফুড সায়েন্স ফ্যাকাল্টি, তারপরে ডিবিএম ফ্যাকাল্টি, আর হচ্ছে হলো ফিশারিজ ফ্যাকাল্টি। আমার এক আপনাদের মেন প্যানেলে আমার এক বন্ধুর মেয়ে আছে আর কি, হ্যাঁ, হ্যাঁ। নতুন ঢুকছে লেকচার হ্যাঁ, হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন এবার নতুন যারা ঢুকছে সব এখানে নিয়ে গেছে না তুষার ভাই? হ্যাঁ। না, ও তো আবার ওই মেয়েটা আবার ইয়ে থেকে প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে তো ভালো। এই আর কি। আর আমাদের ছাত্র হল এটার পিছনে। আচ্ছা আচ্ছা। আর ওটা হলো আমি গাড়ির গ্যারেজ। ওইখানে ওই উত্তম বাবু দেখা পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, উত্তম ভাই। হ্যাঁ, উনি তো আগের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাস আচ্ছা আচ্ছা। স্যারের ইয়া ড্রাইভার ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও, তো উত্তম ভাই, হ্যাঁ। ঠিক আছে, উনি চলে গেল এই মাত্র। আচ্ছা আচ্ছা। ও, ছাত্রীতে কিছু দেখা যাচ্ছে। ঘুরে ঘুরে দেখেন। হ্যাঁ, ছাত্রীতে দেখা যাচ্ছে কিছু। ছাত্রী এরা আসবে আর কি, এই ছাত্রীগুলা আগে থেকে বন্ধুরা দেখুন, খুব সুন্দর ভিউ। ভেটারনিটি ইউনিভার্সিটি থেকে হাটাজারি এই ইয়েটা নিচ্ছি। সুন্দর ভিউ, কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না। ওই যে মসজিদের কতগুলো একটা ছাগল ঘাস খাচ্ছে। আমি এখন ভেটারনিটি বিশ্ববিদ্যালয় থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে আমি নতুন ভিডিও করতে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য চেষ্টা করব করতে। ধন্যবাদ, খোদা হাফেজ। দেখুন, এক সময় ছিল এটা একটা বিমান ঘাঁটি, 1944 ইংরেজে, এখন পরিত্যক্ত। এই অঞ্চলটা ছিল এখানে রানওয়ে এবং হ্যাঙ্গার, বিমান রাখার জন্য হ্যাঙ্গার। এখন ভেটারনিটি ইউনিভার্সিটির
2টা অনুষদ এখানে এখন নির্মাণাধীন। একটা অবশ্য হয়ে গেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, এনভায়রনমেন্টটা কিছুদিনের মধ্যে চালু হবে। ওখানে হোস্টেল আছে, সব কিছু আছে। কি সুন্দর ফসলের মাঠ। সূর্য অনেক তেজ, যদ্দূর আমার খারাপ কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ ঘেমে যাচ্ছি। ওখানে দেখেন কিষানীরা ক্ষেতের মধ্যে কাজ করতেছে, একজন কিষানী হেঁটে আসতেছে। আমার জন্য বোধহয় একজন মৌলভী সাহেব দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। গাড়ি পাওয়া যাবে ওইখান থেকে? আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? আপনাদের বাড়ি কি এখানে? আচ্ছা আচ্ছা। ও আমি ইউটিউব করতেছি। ইউটিউব। এখানে কি চা পানি পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার। আমি ডায়াবেটিস তো হাঁটতেছি যে। ও আচ্ছা, ডায়াবেটিস সবার এখানে আরেক মুশকিল, চিনি ছাড়া চা পাওয়া যায় না, সমস্যা এটা। আপনারও ডায়াবেটিস? হ্যাঁ, বয়স হয়ে গেছে তো, 62+। দেশের বাড়ি কোন জায়গায়? আর রাউজান গহিরা। রাউজান গইরে কোন জায়গায়? গহিরা মোবারকিল। মোবারকিল? হ্যাঁ, আমার নানার বাড়ি তো মোবারকিল। কোন বাড়ি? কাজীর বাড়ি। আচ্ছা আচ্ছা, আমাদের জামতলের আগে দিয়া জি। ডান পাশে একটা মোবারকিল মসজিদ আছে না, পুরানো মসজিদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানো মসজিদের পূর্ব পারে আমাদের বাড়ি। ও, ওইদিকে ফুসকুন টুসকুন আছে বড়। হ্যাঁ, আমার জামতলি যাইয়ে, জামতলি থেকে পূর্ব দিকে একটা খাজির বাড়ি আছে। আর সহ্য করছি আমাদের বাবু তোরে তো পুরো হাটাদারি ইয়ে তো আলাদা। অবশ্যই হ্যাঁ, ইবে আগে তো ওকে আসল দিত ওই এয়ারপোর্টের রাস্তা। এয়ারপোর্টের রাস্তা বাজে হয়তো আর বুঝছি যে দূরে দেখেছি ব্রিটিশ পুরানা ব্রিটিশ এয়ারপোর্ট আছে 1944 তো ই দেরি। হ্যাঁ, তো এইবার সমস্ত যাতে ডেয়ারি ফার্ম হই, আদর্শ ফার্ম হই, জনগণ যায় তাড়া ছড়া করে, এবার এখন সমস্ত ই না একবার দিয়ে কালামর ফার্ম আসল দি আবুল কালাম, হ্যাঁ ইয়ে গেলাম। ও আর কত চলো না খেলা ঘুরিয়ে গেল, তো ও চাইলে আর গসা মেললে আর কি। যাই হোক, আর তো ফায়ারিং করলি জন যায়। হাটাদারি ডেয়ারি ফার্ম, হ্যাঁ ভেটেরিনারি কলেজ, হ্যাঁ, ডিপ্লোমা কলেজ, না ভেটেরিনারি কলেজ তো ইউনিভার্সিটি। বাবা গান শুনুন, আচ্ছা, ডিপ্লোমা কলেজ, হ্যাঁ হ্যাঁ কৃষি গবেষণা। হ্যাঁ হ্যাঁ, এগিন বিয়াগিন আর এলাকার মানুষের জায়গা সম্পত্তি লিয়ে গই, এলাকার অজ্ঞ মানুষের একখান শহরেই সরকারের নহদে এ কথা কেন কোনো কেই প্রতিবেদন করে। এটিন কলেজ কই দেয় এলাকার স্থানীয় অজ্ঞ মানুষের শহরে দিয়ে বলে হক। স্থানীয় মানুষের যাওয়ার দরকার তো। তারপরে আনিসাপ তেজটা আনিসাপ পদ্মর খাল কুড়িয়ারে লয় গিয়ে যে তোর খালের তো শীতে ভরি লই এলাকাবাসী কোনো লাভ নাই, কোনো মা বাপ নাই। এলাকাবাসীর কে দূরায় যারা দুয়ো মিশিং দি এই মন্দিরি মা মন্দির তো পানি দিয়ে রাখ মিশিং দিয়ে ই থানি, আর এই মিশিং দিয়ে মাঠের বিষ কেনা আনি এই যা ক্ষেত করি না কৃষি হলে বা 1 ঘন্টা পানি। ওর নাম্বারটা কেটে আমার নাম জি? মোহাম্মদ নকসুমিয়া।
লক্সমিয়া ওনার বেদনার কথা বলতেছেন, ওনাদের জায়গাগুলো বিভিন্নভাবে অ্যাকোয়ার করছেন, কিন্তু সেই হিসাবে ওনাদের এই এলাকার লোকজনের কোনো চাকরি পায় নাই। এখানে ভেটারনিটি ইউনিভার্সিটি, আপনার দুগ্ধ খামার, তারপর আপনার খাবার থেকে শুরু করে কৃষি ফার্ম থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু স্থানীয় লোকদের ওখানে সরকার ওরা রাখে নেই। তো আমি এই ভিডিওর মাধ্যমে ওনাদের সেই আবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ওনারাও দেখবেন। ধন্যবাদ। আর কেন হতা হইবান সামনে যে শাকটা করে এই